السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. সবাই বলুন الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين. সবাই আমার সাথে বলুন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله. صلى الله على سيدنا محمد وآله. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. سجدة পড়ে কান্দেন নবী উম্মত বলে সারে সার মাফ করে দাও মাবুদ আল্লাহ উম্মত আমার গুনাহগার. আল্লাহুম্মা জোরে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা. লক্ষ কোটি সালাম জানাই নবীজির পাক চরণে দয়া করে পার করিবেন রোজ হাশরের ময়দানে. আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا. দিবানিশি মনের আমার আর দিও না যন্ত্রণা ধনী যদি হইতাম ধনী যেতাম সোনার মদিনা. আল্লাহুম্মা محمد وعلى آل سيدنا. صلاة يا رسول الله
سلام يا دو عالم کون ہو قربان اسی پر خدا بھی ہے رضا جو ہے محمد صلاۃ یا نسیمہ جانب بطحہ گزر کن ز احوال محمد را خبر کن صلاۃ یا قیامت نو فلک معراج ہو انبیاء اولیاء محتاج ہو صلاۃ یا باقی خواجہ عثمان حرونی مدد کنی معین الدین چشتی صلاۃ یا অবস্থিত নতুন মনসুরাবাদ যুব সমাজের উদ্যোগে এই পবিত্র শাবানের মাসে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খাজা গরিব নওয়াজ আজমেরি সঞ্জিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু উরুস শরীফ উপলক্ষে আজিম শান নুরানি ইমানি মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত বুজুর্গানে দ্বীন হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে চট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে এলাকার থেকে আগত আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, ইসলাম প্রেমিক, অলি প্রেমিক, সরল মনা আমার সুন্নি মুসলমান ভাইয়া, পর্দানিশীন আমার মা ও বোনেরা, ইন্তেজামে কমিটির সকল সদস্য ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই উচ্চ স্বরে একবার বলি আলহামদুলিল্লাহ। দীর্ঘ 3 মাস আমি দেশের বাইরে ছিলাম। মাত্র গত জুমায় আমি দেশে এসেছি। লন্ডন, জার্মান, ফ্রান্স বিভিন্ন দেশে সুন্নি কনফারেন্স করে আমার সফরের পরেই এটা ফার্স্ট প্রোগ্রাম দেশে। যে মহান আল্লাহ তাআলা দীর্ঘ 3 মাস আমাকে দেশের বাইরে রেখে আবার পুনরায় আজকে 25 সেপ্টেম্বর দিবাগত রজনীতে নতুন মনসুরাবাদ যুব সমাজদের উদ্যোগে আয়োজিত মিলাদ মাহফিলের বক্তা হিসেবে আমি আবু সুফিয়ান আল কাদরিকে এখানে কবুল করেছেন, আপনাদেরকে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। সে মহান আল্লাহ তাআলার দরবারে উচ্চস্বরে একবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে প্রশংসা করি যারই প্রশংসা সর্বক্ষণ সর্বমুহূর্তে করতেছেন আল্লাহ। সবাই জোরে বলেন কে? আল্লাহ তাআলা নবীজির প্রশংসা করেন। এটাই হচ্ছে বড় শিক্ষার বিষয়, জানার বিষয়, বুঝার বিষয়, মানার বিষয়। যে যার তারিফ স্বয়ং করতেছেন কে? আল্লাহ। এখন কেউ যদি করেন লাভবান হবেন, কেউ যদি না করেন কি হবেন? ক্ষতিগ্রস্ত হবেন। এখন আপনাকে লাভ চান না লোকসান চান? লাভ কে চান? একটু ডান হাত তোলেন। নারে তাকবীর, নারে রিসালাত,
মিলাদুন নবী জিন্দাবাদ। অনেকে চান না, হাত তুলি তুলি একটু নামায় ফেলছে, যদি আমি বেশি তুলতে যাই আল্লাহ যদি বেশি দেখে হয়তো আমার গুনাহ হতে পারে। ডাইন হাত সর্বক্ষণ তুলতে চেষ্টা করবেন, কারণ এই ডাইন হাত হচ্ছে জান্নাতের টিকিট নেওয়ার হাত। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এই ডাইন হাত শুধু ভাত খাওয়ার হাত নয়, লেনদেন করার হাত নয়, স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীজির মাধ্যমে জান্নাতের টিকিট পাওয়া। অর্থাৎ যারা নাকি জান্নাতি হবেন তাদের আমলনামা ডান হাতে আসবে, আসা মাত্রই তারা রাসূল দেখে দেখে জান্নাতে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনারা কি জান্নাত চান না? কে কে দোজখ চান? হাত তোলেন। আসলে আমার প্রোগ্রাম ছিল 10টায়, ওলামায়ে কেরাম না থাকলে কথা বলতে বড়, যে অবরোধের মধ্যে সমস্ত আলেমরা চলে গেলেন, দুই একজন থাকা উচিত ছিল। যা হোক, এটা একটা ফয়সালার ব্যাপার। আলেম সমাজ ডানে বামে থাকলে খুব ভালো লাগে, যেহেতু আমরা তো মুসাফির মানুষ, চট্টগ্রামের বাহির থেকে আসি, এই জন্য মুসাফির। আসলে আমার নাবি সম্পর্ক চট্টগ্রাম, আমার বাপ দাদার বাড়ি চট্টগ্রাম, আলহামদুলিল্লাহ আমি চট্টগ্রামের সন্তান। হয়তো এখানে ডিম, ওখানে গিয়ে ডিম মামলেট হয়েছে। চট্টগ্রামের ডিম চাঁদপুরে কি হয়েছে? যা হোক, এটা একটি রহস্য করলাম, রহস্য করা সুন্নাত, যেহেতু আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। কি বলতেছিলাম? ডান হাত জান্নাতের টিকিট পাওয়ার হাত। এই ডান হাত সিনেমার টিকিট করার হাত নয়, ক্যারাম বোর্ড খেলার হাত নয়, অন্যায়ভাবে অস্ত্রবাজি করার হাত নয়। এই ডান হাত কোরআনুল কারীমের আয়াত কারীমা ধরার হাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাই কি আপনার দুই মত না একমত? আমরা ডাইন হাত ভালো কাজে ব্যবহার করতে চাই কি চাই না? এটা শাবানের মাস, বড় গুরুত্বপূর্ণ মাস। এ মাস রিজিক, সম্পদ বন্টনের মাস। এই মাসে কারা গরিব হবেন, কারা ধনী হবেন, কার ভাগ্য কি রকম হবে, এটা বাজেট দেওয়ার মাস। সরকার যেভাবে বাৎসরিক একটা বাজেট ঘোষণা করে থাকেন, তেমনি ভাবে শাবানের চাঁদে শবে বরাত, লাইলাতুল বরাতে এটা একটা বাজেট হয়ে থাকে। আমি ইংল্যান্ডে দেখেছি, বাংলাদেশ থেকে এক স্বঘোষিত সুনামধন্য ব্যক্তি আলেম গিয়ে সেখানে বলে থাকেন যে লাইলাতুল বরাত কোরআন হাদিসে নেই। লাইলাতুল বরাত রুটি খাওয়ার বরাত, সিন্নি খাওয়ার রাত। আপনাকে লাইলাতুল বরাত সিন্নি রুটির জন্য করেন না ইবাদতের জন্য? লাইলাতুল বরাত আপনারা মানেন কিনা? লাইলাতুল বরাত বাংলাদেশে চলে কিনা? বাংলাদেশে না চললে এটা থাকবে কিনা? রাখার মালিক কে? আরো জোরে বলুন, রাখার মালিক কে? আর মানার মালিক বলেন আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার পূর্বের বক্তা মাওলানা আশরাফুজ্জামান আল কাদরি সাহেবকে বলেছেন একটি আবল কথা, আমি সম্পূর্ণ ওনার বয়ান শুনিনি, আপনারা অবশ্যই শুনেছেন। লাইলাতুল বরাত এই মাস শাবানের মাস। আমাদের থেকে মাস যেটি বিদায় হলো রজবের মাস, আর যেটা আসতেছে রমজানুল মুবারক। এই দিকটা চিন্তা করেন, একটি চলে গেল, আরেকটির মধ্যে আছি, আবার আরেকটা পাবো, এটার কোনো গ্যারান্টি নেই। আপনাদের রমজান মাস পাবেন, আগামী রমজান মাস পাবেন, এটার কোনো, গত রমজান আপনার লাইফের জীবনের শেষ রমজান হতে পারে। তাহলে যদি এই আগত রমজান যদি না পেয়ে থাকেন, তাহলে আপনাকে অবশ্যই কবরে যেতে হবে। তাহলে কবরে যেতে হলে, কবরবাসী হতে হলে, নামের পূর্বে মরহুম শব্দ ফিট করতে হলে আপনাকে এই জমিনের মধ্যে এমন একজন সত্যিকার নির্ভেজাল ইমানদার হতে হবে, আপনি কবরে যাওয়া মাত্রই যেন রাসূল আপনাকে কোলের মধ্যে স্থান দেয়।
আমরা রসুলের কুল মোবারক চাই কি চাই না? আমার প্রিয় ভাইয়া, এই জন্য দিন যায় আবার দিন আসে, কিন্তু মানুষ যখন চলে যায় আর আসে না। এই জন্য আমরা বর্তমান চলে যাওয়ার পথে আছি। একদিন হিসাব ছিল আমরা আসব, এসে গেছি, এখন আমরা আছি। এখন হিসাব হচ্ছে এই জীবন থেকে আমরা বিয়োগ হয়ে যাব। অর্থাৎ যে জীবন নিয়ে আমরা চলাফেরা, লেনদেন, সংসার যাই কিছু করি না কেন, আমরা এই পৃথিবীতে থাকার কোন শক্তি নেই। একদিন না একদিন আমাদেরকে বিদায় হতে হবে। আর বিদায় হওয়ার সময় আমরা একটা সম্পদ আমাদের কাজে আসবে, সেই সম্পদের নাম, অমূল্য সম্পদের নাম, সবাই বলেন রাসূল পাকের প্রেম ভালোবাসা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যার কাছে রাসূল পাকের প্রেম ভালোবাসা নাই, বলেন তার জীবনের কোনো দাম নাই। আমাদের জীবনের দাম হোক, এটা আমরা চাই কি চাই না? এই জন্য আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম ফুরকানুল হামিদ থেকে এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, আমার সৃষ্টির মধ্যে কতগুলি শ্রেষ্ঠ বান্দা রয়েছে। সৃষ্টির মধ্যে কতগুলি শ্রেষ্ঠ বান্দা রয়েছে। সেই বান্দাগুলি হচ্ছে যাদের নাম আমি কোরআনুল কারীমে প্রদান করেছি আউলিয়া কেরাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কি কেরাম? চট্টগ্রামের শহরের মধ্যে আউলিয়া কেরাম আছে কিনা? আমার মনে হয় আমার লাইফে আমি টেকনাফ থেকে তেতুলিয়া কতবার গিয়েছি আল্লাহ পাক জানেন। আমার এই বয়সে চট্টগ্রামের মতো এত ওলি আল্লাহর মাজার, এত ওলি আল্লাহর দরবার কোথাও নেই। এটা ওলি আল্লাহর শহর। যারা বলেন কার শহর? ওলি আল্লাহর শহর। এটাকে আপনাদের বুঝতে হবে। এই মনসুরাবাদের মানুষ যেই কবরস্থান থেকে বাইর হবেন, হাসরের ময়দানে যখন উঠবেন, আপনারা জানেন এই জমিনের মধ্যে শায়িত রয়েছেন হযরতে শাহ আমার, হযরতে শাহ মিসকিন, নজির শাহ, বদর শাহ, কত আল্লাহর ওলিগণ এই জমিনে শুয়ে আছেন। সেই দিন আপনারা জমিন থেকে বাইর হবেন, চট্টগ্রামের জমিন থেকে। কিভাবে? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। সবাই বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যেই দিন আমি আপনি কবর থেকে বাইর হব, কবর থেকে যেই দিন জীবিত করবেন আল্লাহ পাক আমাকে আপনাকে, যেই দিন কবর থেকে বাইর করবেন, এই জমিন থেকে আমরা কবর থেকে যখন বাইর হব হাসরের ময়দানে, খোদার কসম আউলিয়া কেরাম ওই জমিন থেকে কবর থেকে যখন বাইর হবে হাসরের ময়দানে, আশেপাশে যেই সমস্ত আউলিয়া কেরাম কবর থেকে বাইর হবে, তাদের কারণে আপনার আমার নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আউলিয়া কেরামের প্রতি আপনাদের পূর্ণ আস্থা আছে কিনা? কি কেরাম? আরো জোরে বলেন কি কেরাম? কিছু, কিন্তু কিছু প্রাইভেট উলামায়ে কেরাম আছে যারা আউলিয়া কেরাম মানেন না। জোরে বলেন, যারা আউলিয়া কেরাম মানেন না, চিনেন না, জানেন না, আউলিয়া কেরামের কথা তা শুনেন না। এরা তো প্রকৃত উলামায়ে কেরাম নয়, এরা জাহেল উলামায়ে কেরাম, এরা খান্নাস। এদের থেকে আমাদেরকে আপনাদেরকে অনেক দূরে থাকতে হবে। কারণ আউলিয়া কেরাম হচ্ছে আল্লাহ তাআলার বন্ধু, আর আমরা হচ্ছে আউলিয়া কেরামের ভক্ত। আরো জোরে বলেন, আমরা আউলিয়া কেরামের কি? আউলিয়া কেরাম এই জন্য তাদের ভক্ত, তারা ইসলাম প্রচারক। জোরে বলেন কি প্রচারক? ইসলাম প্রচারক। আজকের পৃথিবীতে আপনারা দেখেন সই উসুল নামে আমার দেশে তাবলীগী প্রচার হয় কি হয় না? তাবলীগ করেন অনেক ভাইয়েরা, তাবলীগ করেন রংপুর থেকে সানপুর, সানপুর থেকে দিনাজপুর, দিনাজপুর থেকে সৈয়দপুর, সৈয়দপুর থেকে কবরপুর তাবলীগ করতেছে।
ইসলাম প্রচার করতেছেন, তাও ইসলামের নামকে ব্যতিক্রম বিক্রি করে। তাবলীগ বিহীন ইসলাম প্রচার হয় না, তাবলীগ আপনাকে করতেই হবে। তাবলীগ যদি কেউ ইনকার করেন যে আমি তাবলীগ পছন্দ করি না, তবে ওই মানুষকেও আমি পছন্দ করি না, কিন্তু তাবলীগটা হতে হবে এমন ভাবে যে তাবলীগ করেছেন সবাই উচ্চ স্বরে বলুন রাহমাতাল লিল আলামিন, আরো জোরে বলুন রাহমাতাল লিল আলামিন। যে তাবলীগ করেছেন সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়্যিদানা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়্যিদানা উসমান গনি যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইভাবে হযরত আলী গৌসে পাক গরিবে নামাজ যে তাবলীগ করেছেন, ওই তাবলীগ আমরাও চাই কিনা? আর জোরসে বলুন চাই কিনা? যে তাবলীগ তারা করেন নাই, ওই তাবলীগ আমরা কখনো সমর্থন করতে পারি না। বর্তমান তাবলীগের মধ্যে কিছু মোটামুটি বেজাল আছে, কারণ ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি। সবাই জোরে বলেন কালেমা, আর একটু সাউন্ড দিয়ে বলুন কলেমা, নামাজ, রোজা, যাকাত, হজ। কয়টা? এটাকে কেউ বাড়াইতে পারবে না। এখন আমার তাবলীগের বাইরে এটা কমায় এবং বাড়ায়। তাদের উসুল দেখবেন 6 উসুল, কিন্তু আমাদের উসুল কয়টা? 5টা। কারণ আমরা নবীজিকে নিয়ে আসি। ইসলাম প্রচারক হচ্ছেন আউলিয়া কেরাম। হিন্দুল ওয়ালি সুলতানুল হিন্দ একখানা কিতাব রয়েছে। এখন তো আমরা গরিবী নামাজের জন্য আপনার পাগল হয়ে রাত্রের ঘুমকে হারাম করে, অনেক পালঙ্গের আরামকে হারাম করে রাত্রে বসে আছেন গরিবী নামাজের মাহফিলে এসে। অথচ গরিবী নামাজ যদি ইসলাম প্রচার না করতেন, আমরা অদ্য পর্যন্ত মুসলমান হওয়ার ক্ষমতা ছিল। হযরতে খাজা গরিবে নামাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বড় ইসলাম প্রচারক ছিলেন। উনি ওনার জন্মভূমি থেকে কলমার দাওয়াত নিয়ে হিন্দুস্তান এসেছেন, এটা সবাই জানেন। কিন্তু ফার্স্টে তিনি কলমার দাওয়াত দেওয়ার পূর্বে তিনি হজ্জে বাইতুল্লাহ, জিয়ারতে মদিনা করার জন্য তিনি মদিনাতুল মুনাওয়ারা শরীফ গেলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনারও মক্কা মদিনায় যাওয়ার খেয়াল আছে কিনা? এখন তো বিনা পয়সায় পুস্তিকে বাইর হয়ে গেছে যে মক্কায় যাবেন, সুযোগ পাইলেও মদিনাও যাবেন, কিন্তু মদিনায় গিয়ে মসজিদে নববী শরীফে নামাজ পড়বেন, কিন্তু নবীজির জিয়ারত করার কোনো প্রয়োজন নেই। আরো জোরে বলুন না নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। কেন আমরা আজকে বারবার বলি যারা ইসলামকে নিয়ে খেলাধুলা করতেছে? মদিনায় যাবেন, মসজিদে নববীতে নামাজ পড়বেন, কিন্তু মসজিদে নববীতে নামাজ পড়বেন, কিন্তু নবীর জিয়ারতের কোনো প্রয়োজন নাই। নাউজুবিল্লাহ বলেন। অথচ মসজিদে নববীতে এই মুহূর্তে যদি, এখন আমি হিসাব করেছি, লন্ডনে মাগরিবের নামাজ হচ্ছে, আমেরিকায় জোহরের নামাজ হচ্ছে, বিশেষ করে মক্কাতুল মুআজ্জামা আল মদিনাতুল মুনাওয়ারাতে ইশারের নামাজ হচ্ছে। এইভাবে সারা বিশ্বে প্রতি মুহূর্তে নামাজ হচ্ছে, ইকামত হচ্ছে, খুতবা হচ্ছে। কিন্তু আমার ভাইয়েরা, মসজিদে নববীতে যদি আপনি নামাজ পড়েন, একটি সিজদা দেওয়া মাত্র আপনি 50,000 সিজদার সওয়াব পাবেন। হ্যাঁ, মদিনার মসজিদ, তোমার মধ্যে একটি সিজদা দিলে 50,000 সিজদা পাওয়া যায়। কারণ মদিনার মসজিদ জবাব দিবে, আমার বুকে শুয়ে আছেন নূর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক সেখানে থাকাতে মাটির দাম বাড়লো না কমলো? আরো জোরে বলেন কি হলো? হ্যাঁ, মসজিদে নববী তোমার মধ্যে নামাজ পড়লে, যোহরের নামাজ একত্রে পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। মক্কা শরীফের ওয়াক্ত পড়লে 1,00,000 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। বাইতুল মুকাদ্দাসের ওয়াক্ত পড়লে 25,000 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। হ্যাঁ মক্কা, তোমার এত দাম কেন? এই জমিনে ইব্রাহিম ও খলিলুল্লাহ ছিলেন, আদম ও সফিউল্লাহ ছিলেন, ইসমাইল ও জবিউল্লাহ ছিলেন, মুসা কালিমুল্লাহ ছিলেন, সমস্ত নবীগণ ছিলেন। তোমার এত দাম ছিল না। কিন্তু আজকে তুমি মক্কার মাটির বুকে যদি 1 ওয়াক্ত নামাজ পড়ি,
1,00,000 ওয়াক্তের সওয়াব আমলনামায় পেয়ে যায়। কারণ কি? মক্কায় জবাব দিবি পৃথিবীর মানুষ, এই জমিনের মধ্যে আখির জমানার নবীর আগমন হয়েছে, মিলাদ হয়েছে। নবীর কদম মোবারক লাগার কারণে 1,00,000 রাকাতের সওয়াব হয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। নবীর কারণে কি দামি হয় না অদামি হয়? জোরে বলেন কি হয়? তাহলে আমরা সর্বক্ষণ মক্কাও চাই, আরো জোরে বলেন মক্কাও চাই। যারা শুধু মক্কা চায় মদিনা চায় না, তারা ঈমানদার না। তারা হচ্ছে, আমি বলতে পারি সাহস করে চ্যালেঞ্জ দিয়ে, তারা হচ্ছে প্রাইভেট শয়তান। জোরে বলেন কি শয়তান? যারা মক্কা চায় কিন্তু মদিনা চায় না, যারা আল্লাহ চায় রাসূল চায় না, তারা কি শয়তান? এদের জন্য একটা জায়গা আছে কিনা? সেই জায়গার নাম কি? আরো জোরে বলেন সেই জায়গার নাম কি? আমরা কি জাহান্নাম চাই না বেহেশত চাই? বেহেশত যারা চাইবেন তারা মক্কাও চায়। তার সুন্দর ফয়সালা রয়েছে কলমা। আপনারা সবাই কলমা জানেন তো? যেটা তাবলীগের ভাইয়েরা রংপুর থেকে আসে চট্টগ্রামে কলমা শিখাইতে, মনে হচ্ছে যেন চট্টগ্রাম ইমাম সাহেবদের উপর খোদা লানত করছে। ইমাম সাহেবরা কি কলমা শরীফ জানেন না? প্রতিটি পাবলিককে, মুসল্লিকে, মুক্তাদিকে কলমা শিখানো, কোরআন শরীফ শিখানো মহল্লার সমাজের ইমাম সাহেবের নৈতিক দায়িত্ব। যদি কোন মুসলিম কোন মুসল্লি যদি শিখতে চায়, হুজুর আমাকে কোরআন শিখান, হুজুর আমাকে কোরআন পড়ান, হুজুর আমাদের যোহরের নামাজের সুন্নত 4 রাকাত, ফরজ 4 রাকাত, আবার সুন্নত 2 রাকাত, আবার নফল রয়েছে, আমার নিয়ত শিখান, ওযু কি করব, ওযুর দোয়া শিখান, আলহামদুলিল্লাহ আলা দীনিল ইসলাম। এইভাবে যদি আমরা শিখতে চাই, ইমাম সাহেব শিখাতে বাধ্য থাকবেন। কারণ প্রত্যেকটি ইমামের উপরে নৈতিক দায়িত্ব সমাজকে ইসলামিক ভাবে সৌন্দর্য করা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। টুকটাক কলমা পড়ার জন্য, দোয়া কালাম শিখার জন্য রংপুর থেকে আসতে হবে। আপনি যে রংপুর থেকে আসছেন, আপনার ফ্যামিলির খবর কি আপনি কি জানেন? এই জন্য আমার ভাইয়েরা একটু চিন্তা করবেন। ইসলাম খুব সহজ। ইসলাম সচ্চা মজাহাব है, दीन और दुनिया की तमाम भलाई इस्लाम में सिखाता है। ইসলাম জানলে খুব সত্য মজা রয়েছে, কিন্তু ইসলাম আবার কঠিন, ইসলাম আবার সহজ। কিভাবে? আমরা যারা মক্কা চাই তারা মদিনাও চাই। কিভাবে? আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, আমার ব্যবসায়ী ভাইয়েরা, মনসুরাবাদের ভাইয়েরা, সবাই একটু বলে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার পড়ুন জোরে সরে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো রব নাই, আল্লাহ ছাড়া কেউ রিজিক দাতা নাই, আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই। তিনি হচ্ছেন একমাত্র আল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এবং তিনি শেষ নবী। তিনি এমন নবী যার পর আর কোন নবী রাসূল আসবে না। বলে বলুন সুবহানাল্লাহ। যারা কলমা স্বীকার করে তারা এই কথাটা মানে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং তিনি শেষ নবী, তারপরে আর কোন নবী রাসূল। যদি মাঝে মাঝে আইসা যায়, তাহলে আমাদের উপর ওয়াজিব ফরজ হয়ে যাবে তাকে কি করা? উদ্বোধন করা। পাকিস্তান একবার আসছিল একজন মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, উনি নবী হয়ে আসছে। আল্লাহ পাকের একেবারে দৃষ্টিতে তিনি পায়খানায় মারা গেছে। কোথায় মারা গেছে? নবী বলে পায়খানার মধ্যে মারা যায়। মানে নবী যেমন, আজরাইল বলে তুমি যখন নবী হয়ে গেছো, তখন পায়খানা ছাড়া তোমার জান নিলে তো বেয়াদবি হবে। মাঝে মাঝে নবী আইসা যায়। পৃথিবীর বুকে অনেক ব্যক্তিরা নবী দাবি করেছেন, নাউযুবিল্লাহি মিন যালিক। তাদের মধ্যে একজন হচ্ছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, আরেকজন হচ্ছে দিল্লি যার কবর রয়েছে ইলিয়াস মেওয়াতি। তারা নবী দাবিদার।
কারণ ইলিয়াস মেমাতি দিল্লির মধ্যে বলেছেন আমি নবী হতে পারি বা নবীদের ছাত্র হতে পারি। ইলিয়াস মেমাতি বলেছেন তিনি একটা নতুন ধর্ম নিয়ে এসেছেন, সহিসুল তাবলীগ। ইলিয়াস মেমাতি, আমরা ইতিহাস পড়ে কথা বলি, ক্যাসেট হচ্ছে, অডিও হচ্ছে, ভিডিও হচ্ছে, অস্বীকার করার কোন রাস্তা নাই। চ্যালেঞ্জ দিচ্ছি, 1 কোটি টাকা চ্যালেঞ্জ দিচ্ছি, ইলিয়াস মেমাতি তিনি নবী দাবি করেছেন, কারণ আমার নবীর পরে কোন নবী আসবেন না, এটা আমাদের বিশ্বাস পাই কিনা? আমাদের নবীর পরে কোন নবী আসবে? আল্লাহ তাআলা বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। বলুন আল্লাহু আকবার। আমাদের নবী এমন নবী যার পরে কোন নবী রাসূল আসবে না, তিনি এমন একজন নবী, তিনি খাতামান নবীন। আমার নবী এমন একজন নবী, তিনি সর্বশেষ নবী, সর্বপ্রথম নবী। ওনার পরে কোন নবী রাসূল আসবে না। নবীকে যারা শেষ নবী মানবেন তারা ঈমানদার, আর যারা নবীকে শেষ নবী মানবে না তারা বেঈমান। যারা নবীকে শেষ নবী মানবে তারা জান্নাতে যাবে, যারা নবীকে শেষ নবী মানবে না তারা জাহান্নামে যাবে। আমার মনসুরাবাদের ভাইয়েরা বলুন, আমাদের নবী শেষ নবী, এটা আমরা বিশ্বাস করতে চাই কি চাই না? আরো জন চাই কি চাই না? যারা নবীকে শেষ নবী মানে না এরা কি মুসলমান না বেঈমান? আমরা কি বেঈমান হতে চাই? কখনো। আগে ঈমানটা একটু মজবুত করে, নামাজ তো পড়তেই হবে, রোজা রাখতেই হবে, যাকাত ফরজ হলে যাকাত দিতে হবে, হজ ফরজ হলে হজ করতে হবে, ফিতরা দিতে হবে, কাফারা দিতে হবে, মা বাবার খেদমত করতে হবে। কিন্তু সব কিছু করার পূর্বে আপনার ঈমানকে মজবুত করে আপনি সত্যিকারের একজন ঈমানদার মুসলিম মুসলমান হতে হবে। যদি তাই হন তাহলে আপনার উপর রোজা ফরজ, আপনার উপর হজ ফরজ, আপনার উপর যাকাত ফরজ, আপনার উপর মা বাবার খেদমত করা ফরজ। যদি আপনার মধ্যে ঈমান থাকে, ঈমান হচ্ছে আল্লাহ রাসূলের মহব্বত। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কি বলতেছিলাম? হযরত খাজা গরিবে নওয়াজ মক্কা শরীফ গেলেন। জেনে বলুন কোন শরীফ? মক্কা শরীফ যায় কেন? হজ করতে। আরো জোরে বলুন কি করতে? হজ করতে যায়। মক্কা শরীফ তিনি গেলেন, গিয়ে তিনি আল্লাহু আকবার, তিনি খানে কাবা তাওয়াফ শুরু করলেন। খানে কাবা, এখানে অনেক হাজী রয়েছেন, হজ করেছেন, কিন্তু হজ যাওয়া সহজ, কিন্তু হজকে টিকিয়ে রাখা বড়। অনেকে দেখা যায় হজে যাওয়ার আগে ভালো কথাই বলতো, কিন্তু হজ করার আগে বেশি, হজ করার পরে বেশি বেশি মিথ্যা কথা বলে। কিন্তু এটা অনেকে বলে তার হজ হয়নি, হজ ঠিকই হয়েছে কিন্তু আমল খারাপ। যেরকম কি খারাপ? খাজা গরিবে নওয়াজ মক্কায় গেলেন, তিনি তাওয়াফ করেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক বলে বলে তিনি তাওয়াফ করেন। তাওয়াফ করে করে তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বলে আল্লাহ। সবাই 3 বার জোরে সরে বলুন আল্লাহ আল্লাহ। এবার জোরে বলুন আল্লাহ। এবার আল্লাহু আকবার। আল্লাহ এখানেও আছে কিনা? মক্কা শরীফ, এশিয়া, ইউরোপে, কবরের উপরে, নিচে, নাই কোথায়? আসলে আপনার বিশ্বাস করে বলেন আসেনি? তো মাঝে মাঝে যে নামাজ ছাড়ি দেন তখন আল্লাহ দেখে না? আল্লাহ সব চোখ করে দেখে। বন্ধু আমি চোখ খাইলাম, যা করার করি না। বিবি জুলাইখা ইউসুফ আলাইহিসসালামের জন্য পাগল হলেন। তো যে রুমের মধ্যে ওনার উদ্দেশ্য খারাপ হয়েছে, ওই রুমের মধ্যে একটা মূর্তি ছিল। জানুন কি ছিল? মূর্তি। তো বিবি জুলাইখা মূর্তিকে ওড়না দিয়ে ঢাকনি দিলেন এবং ইউসুফ আলাইহিস সালামকে ডাক দিলেন, আমি আপনাকে চাই, আমি আপনাকে ভালোবাসি, আই লাভ, আমি আপনাকে ভালোবাসি। ইউসুফ আলাইহিস সালাম বললেন, তুমি আমাকে ভালোবাসো ভালোই কথা, কিন্তু আমি তো আরেকজনকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বিবি জুলাইখা বলেন, হ্যাঁ ইউসুফ, আমি আপনাকে ভালোবাসি,
আপনার প্রেমের মধ্যে আমি পড়ে গিয়েছি, আপনাকে আমি চাই, এই জন্য আমার খোদাই যেন আমাকে না দেখে। কিছুক্ষণ পরে আমরা যে কর্ম করব, কর্ম যেন না দেখে, এই জন্য মূর্তিকে আমি পূর্ণা দিয়ে ডাকনি দিলাম। হযরত ইউসুফ আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে বলে, জুলেখা, তোমার খোদা অন্যার ভিতর থেকে দেখে না। আমার খোদা এমন একজন খোদা যাকে অন্য দেওয়া যায় না। তিনি আমার সাই রোগের চাইদারও বেশি কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের কাছে আছে কিনা? সব সময় থাকেন কিনা? যদি সব সময় থাকে আমার যুবক ভাইয়েরা, হ্যাঁ যুবক ভাইয়েরা, চট্টগ্রামের, মনসুরাবাদের, বিভিন্ন জেলার প্রবাসী ভাইয়েরা, গভীর মনোযোগ। আপনাদের হাতে ধরে আমি বলে গেলাম, সৎ কাজ করুন, অসৎ কাজ থেকে দূরে থাকুন। যখনই ঈমান রাখবেন আল্লাহ আমার সামনে, রাসূল আমার সামনে, এই আকীদা যখন আপনার মজবুত হবে, খোদা কি কসম, ওই বান্দা খারাপ কাজ করতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আমাদের কাছে আছে কিনা? এই কথাটা সবসময় মনে রাখবেন। রোজা আসতেছে, অনেকে খুশির ঠেলায় প্রথম রোজা থাকবে, বা ইফতারের লোভে প্রথম দিনের পেঁয়াজু, আলু চপ, বেগুনি, আলু ইত্যাদি ইত্যাদি আছে না, দোকানদার ভাইয়েরা সাজাই রাখবে, তার লেশ করে যাচ্ছে। আমরা তো আর খাইতে পারবো না, রোজা থাকতে হবে। যা হোক, প্রথম দিন রোজা থাকবে। দ্বিতীয় দিন আর সেহরি খাওয়ার জন্য মাশাআল্লাহ উঠবে না। মায় বলবে, বাবারে রোজা থাক, কত আর থাকবে, একটা স্বভাবে আমলে আঠে না। মাগরিবের পড়বে, ইমাম সাহেব জিজ্ঞাসা করলেন, বাবা রোজাটা কেমন যাচ্ছে আজকে? খুব ভালো যাচ্ছে, 1 ঘন্টা আগেও খাইছি। এই যে খাইলেন আর ইমাম সাহেবকে ধোঁকা দিলেন, আল্লাহ আছে কিনা? রাসূল শুধু মাহফিলে থাকে, সবকিছু দেখে কিনা? আমার প্রিয় ভাইরা, গভীর মনোযোগ। শাবানের চাঁদ পাইলাম, রমজান আমাদের কাছে আসে। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এমন একটা মাস আমাদের সামনে আসতেছে, যেই মাসের নাম রমজানুল মুবারক। যেই মাসে কোন একজন ইমানদার না হলে রোজা কবুল হবে না, ইমানদার না হলে তারাবির নামাজ কবুল হবে না, ইমানদার না হলে রোজা কবুল হবে না, ইফতারি কবুল হবে না। ইমানদার ওই ব্যক্তি, যে ব্যক্তি নবীকে ভালো মতো মানবে, আল্লাহকে বিশ্বাস করবে। একজন ইমানদার যদি একটা রোজা রাখে, আল্লাহ তাআলা বলে, হাবিব, এ আমার হাবিব বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি জানিয়ে দেন, আমার বান্দা যদি নামাজ পড়ে, আমি কবুল করতেও পারি, নাও করতে পারি। আমার বান্দা যদি যাকাত দেয়, আমি যাকাত কবুল করতেও পারি, নাও করতে পারি। আমার বান্দা যদি সদকা দেন, কবুল করা না করা ইচ্ছা আমার। আমার বান্দা যদি আমাকে রুকু দেন, কবুল করা ইচ্ছা না করা আমার। আমার বান্দা যদি হজ করে, গুনাহ মাফ করে দেওয়ার ক্ষমতা আমার, না করার ক্ষমতা আমার। কিন্তু বন্ধু রাসূল, আপনি আমার বান্দাকে জানিয়ে দেন, আমার বান্দা যদি একটা রোজা রাখে, আসসালামুলি ওয়া নাযবিহি, আমার বান্দা যদি একটা রোজা রাখে, হাবিব গো আপনি জানাইয়া দেন, এই রোজার বিনিময়ে আমি বান্দার সাথে হাসরের ময়দানে দেখা করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, রোজা আল্লাহ সাক্ষাৎ পাবে বান্দা কখন? যদি রোজা থাকে। আর রোজা রাখবে কে? ইমানদার। আরো জোরে বলুন না, কে? আল্লাহ তাআলা বলেন, আমি খ্রিস্টান, ইহুদি, নাসারা, হিন্দু, মগ, চাকমা, বিধর্মী যত সব, তাদের উপর আমি রোজা ফরজ করিনি। আল্লাহ তাআলা বলেন, এমন একটি গোষ্ঠীর উপর আমি রোজা ফরজ করেছি যাদেরকে আমি খুব পছন্দ করি, যারা আমি তাদের। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। উচ্চ স্বরে বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা
আমানু, ইমানদার যে সে নয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আজকে যারা সুন্নি নয়, যারা ইমানদার নয়, খোদার কসম তারা মক্কার কাবাগর দেখে দেখেও যদি রোজা রাখে, তাদের রোজা কবুল হবে না যতক্ষণ পর্যন্ত সে সুন্নি মুসলমান না। এখানে বহু বড় বড় বিজ্ঞ মুফাসসির, মুহাক্কিক, মুহাদ্দিস, শায়খুল হাদিস, শায়খুল ইসলাম লম্বা লম্বা কথা বলে, এক এক কথা প্রায় 100 কিলো লম্বা, কিন্তু তারাও রোজা রাখে, কিন্তু শাহ আমানতকে পছন্দ করে না। ইনশাআল্লাহ তাদের রোজা কবুল এটা একবার আপনার শিওর দিতে পারে না। কারণ মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব, যারা ওলি আল্লাহদের বিরোধী, ওলি আল্লাহদেরকে পছন্দ করে না, খাজা গরিবের নামাজকে পছন্দ করে না, হুজুর গাউসে বাগদাদকে পছন্দ করে না, তারা বেঈমান, তাদের বিরুদ্ধে জিহাদ করে আল্লাহ। আল্লাহ যে পার্টির বিরুদ্ধে জিহাদ করবে তাদের রোজা রাখার কোনো অধিকার নাই। আমরা ওলি আল্লাহ মানি কিনা? রোজা রাখতে হবে কিনা? একটি না 30টি? আরো জোরে বলেন কয়টি? কে কি 30টি রাখবেন? হাত তোলেন। হাতের কন্ডিশন খুব খারাপ, এমনি এমনি চলছেন, মানে মাঝে ছাড়ি দিব এইভাবে তোলেন। রোজা চাই কিনা? কয় মাস ফরজ করেছেন কে? হাত নামান, আল্লাহ কবুল করবে। আল্লাহ না করুক এখন যদি কেউ মরেও যান, যদি মরে যান রোজা রাখার সওয়াব আমলে চলে যাবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জোরে শুনে পড়েন আল্লাহুম্মা সৃষ্টি করলেন সবাই বয়, আজকে মোদের খুশির দিন, এই জগতে তশরীফ আনলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যেদিন হবে মিজান খারাপ, নেকি বদি পড়বে দরাম, জমিনদার নেই নবীজি সালাম, সাল্লি আলা মুহাম্মদ। আল্লাহুম্মা জোরে জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। খাজা গরিবের আওয়াজ খানে কাবাতে গেলেন। খানে কাবায় গিয়ে তিনি তাওয়াফ করতেছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আল্লাহ আমি উপস্থিত তোমার দরবারে, আল্লাহ আমি উপস্থিত তোমার দরবারে, তুমি আমাকে মাফ করো, আমাকে কবুল করো। মক্কা শরীফ তো আল্লাহর ঘরের সাথে রয়েছে দামিময় পানি, আবে জমজম। যদি বলেন আবে জমজম, যে পানি আসতেছে কোথার থেকে? জান্নাতি নিয়ামত, যে পানিটা দাঁড়িয়ে খেতে হয়, কিয়ামে খেতে হয়। খাজা গরিবে নামাজ তাওয়াফ করলেন, জমজমের পানি খেলেন, মাকাম ইব্রাহিমকে সামনে রেখে ওয়াজিব 2 রাকাত নামাজ পড়লেন, পড়ে হাতিমি কাবার ভিতরে ঢুকে আবারও নামাজ পড়লেন। এবার খানে কাবার দরজা ধরে তিনি আকাশের দিকে এইভাবে তাকিয়ে তিনি আল্লাহকে ডাক দিচ্ছেন, আল্লাহ যদি কোনো সন্তান প্রাণ ভরে প্রেম নিয়ে এত সুন্দর করে একবার ডাক দেয়, মা, জোরে একবার বলেন মা, আওয়াজে বুঝে যায় মার সাথে আপনাদের শত্রুতামি আছে। আর একটু জোরে বলুন না মা, মা। এবার বলুন বাবা, এবার বলুন আল্লাহ, এবার বলুন ইয়া রাসূলুল্লাহ। এই 4টি নামের মধ্যে মোহাব্বত আছে কিনা? মা, বাবা, আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ।
কিছু কিন্তু কিছু সম্ভক্ত আছে, ইয়া রাসূলুল্লাহ বললে বলে আমার উপরে খোদার গজব আসতেছে, ইয়া রাসূলুল্লাহ পক্ষে নেই। মা আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এগুলো কত সুন্দর। আমার ভাইয়া, বিপদের মধ্যে পড়লে, কোন ছেলে যদি মুসিবতে পড়ে বা পুলিশ কোন অন্যায়ের জন্য যদি মারে, মা বাবা করে ডাক দেয় না। আপনাদের দেশে এই কথা বলে শাশুড়ি, শ্বশুর, এই ডাক দেয়নি। কিন্তু দেখবেন অনেকে প্রথম ইফতারটা কিন্তু মা বাপকে অনেকে খাওয়াবেন না, শ্বশুর বা শাশুড়ির জন্য নিয়ে যাবেন। নাউযুবিল্লাহ। আমি অনুরোধ করলাম, শ্বশুর শাশুড়ির হক রয়েছে, সেটাও আপনাকে আদায় করতে হবে, কিন্তু আগে মা বাবা, যদি আগে কি মা বাবা, মা বাবার হক নষ্ট করে যদি ফিরকি শুধু খাবার, কোনো লাভ হবে না। হক্কানি সুন্নি যারা, আমরা আহলে সুন্নাতুল জামাত, আমরা গৌসে পাকের পার্টি, গরিবে নওয়াজের পার্টি, আগে মা বাবার খেদমত। এই জন্য আমি গ্রেট ব্রিটেনে, ইংল্যান্ডের জমিনে প্রবাসী মুসলিম সুন্নি জনতার উদ্দেশ্যে আমি এবছরও প্রায় 11টি প্রোগ্রাম করে সেখানে আমি বিশাল প্রোগ্রামে বক্তব্য দিয়েছিলাম। আমরা মুসলমান, আল্লাহর ইবাদত, রাসূল পাকের মুহাব্বত, মা বাবার খেদমত, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ইবাদত করব কার? আল্লাহ। আরো জোরে বলুন কার? মুহাব্বত করব মুহাম্মাদুর রাসূলুল্লাহ, খেদমত করব মা এবং বাবা। এগুলো মনে রাখবেন। আল্লাহর জন্য ইবাদত, নবীর জন্য মুহাব্বত, আউলিয়া কেরামের জন্য মুহাব্বত, মা বাবার জন্য খেদমত। যদি কেউ এখনো যদি মা বাবার বিরোধী করে, মা বাবার মনে কষ্ট দিয়ে আবু সুফিয়ান আবিদি আল কাদেরীর বক্তব্য শোনার জন্য মাঝে মাঝে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, আপনার জন্য এটা নাউজুবিল্লাহ হবে। কারণ আপনি যতক্ষণ পর্যন্ত মা থেকে বাবার থেকে ক্ষমা না নিবেন, ততক্ষণ পর্যন্ত আপনার কোন তাকবীর, কোন দুরূদ কিছুই কবুল হবে না, যতক্ষণ মা বাবা মাফ না করবে। আল্লাহ পাক আমাদেরকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুন। আরো উচ্চ স্বরে বলুন আল্লাহুম্মা আমিন। আমরা মা বাবা নিয়ে ইফতার করতে চাই কিনা? মা বাবা নিয়ে তারাবি পড়তে চাই কিনা? মা বাবার খেদমত করলে খুশি কে? আরো জোরে বলুন কে? মা বাবার খেদমত করবো। আমি মাঝে মাঝে আমলের কথা বলছি, কারণ আমাদের দেশে এখন ইবাদত এবং আমল উঠে যাচ্ছে। বড়র প্রতি শ্রদ্ধা, ছোটর প্রতি আদর উঠে যাচ্ছে। কোরআন শরীফের তেলাওয়াত উঠে যাচ্ছে। শতকরা 99 জন মুসলমানের ঘরে কোরআন রয়েছে, কিন্তু তেলাওয়াত নাই। কোরআন থাকলে কি হবে? তেলাওয়াত নাই। কিন্তু টিভি আছে, অনুষ্ঠান, রিমোটটা ঠিক আছে। আমার ভাই, এই জন্য আমার ভাইয়েরা আমলটা সুন্দর করবেন। হযরতে খাজা গরিবে নওয়াজ, তিনি আল্লাহর ঘরের দরজা ধরে, যেই ঘরের দরজা আপনারা সিনারির মধ্যে দেখতে পান, ওই ঘরের দরজা ধরে আকাশের দিকে মুখটা রেখে তিনি কেঁদে কেঁদে বললেন, আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও, আমাকে তুমি কবুল করো, আমাকে তুমি দয়া করো, আমাকে তুমি পছন্দ করো। এই কথা বলে বলে তিনি যখন কাঁদতে শুরু করলেন, কাঁদতে কাঁদতে হঠাৎ করে তার চোখের মধ্যে ঘুম চলে আসলো। আর ওই খানে কাবার সামনে জমিনের মধ্যে পড়ে তিনি যখন ঘুমিয়ে গেলেন, কিছুক্ষণ পরে মাহবুব আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিচ্ছেন, মহিনুদ্দিন আর কত ঘুমাবে? আমি তোমার উপর রাজি হলাম, শুধু তোমার উপর নয়, কিয়ামত পর্যন্ত তোমার যে তরিকা থাকবে, সিস্তিয়া তরিকা, এই তরিকার উপর যত মানুষ প্রতিষ্ঠিত হবে, আমল করবে, নামাজ পড়বে, আমি তোমার তরিকদের কিয়ামত পর্যন্ত যারা দুনিয়াতে তোমাকে মানবে, আমি আল্লাহ পাক তাদের উপর খুশি হয়ে গেলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা কে বলতেছেন? আরো জোরে বলেন কে? মহিনুদ্দিন উঠো, ঘুম থেকে উঠো, আমি তোমার উপর রাজি, তোমার পার্টির উপর রাজি, তোমাকে যারা মানবে তাদের উপরও কি সুবহানাল্লাহ বলবেন না? আমরা খাজা বাবাকে মানতে চাই কি চাই না? অনেকে মানতে মানতে জীবন শেষ, অনেকে বিরোধী করতে করতে। আমি দোয়া করি আল্লাহ পাক তাদেরকে আরো বিরোধী করার শক্তি দেখ। দেখেন না, মাজার বিরোধীরা জীবনে তারা মাজারে যায় না,
মাজারের বক্তব্য, মাজারের বিরোধী বক্তব্য দিতে এখন সুলতানুল আউলিয়া হযরতে বাবা শাহজালালের দরবারে বোমাবাজি হচ্ছে, হযরতে বায়জিদ বুস্তামির দরবারে আপনার কি মারা হচ্ছে, তারপর শাহজালাল বাবার দরবারে গজার মজার মারা হচ্ছে। এরা প্রকৃত যারা মাজার ভক্ত এরা করতে পারে না, যারা মাজার বিরোধী হিন্দু খ্রিস্টানদের এত বড় সাহস নাই। অনেক মুসলমান নামে বেঈমান মুনাফিক রয়েছে, আমাকে টেলিফোনে বলে হুজুর আপনি বিভিন্ন উক্তি নিয়ে কথা বলবেন না, ফুটাই দিব। আমাকে টেলিফোনে বলে কি করে দেব, যদি বেশি ইসলাম নিয়ে বাড়াবাড়ি করেন পেপার পত্রিকায় দিয়ে দেব, বেজ্জতি করব, ফুরাই দিব, মারি দেব। আমার বাবারা আপনারা বলেন, যদি কোন বুলেটের গায়ে আমার মৃত্যু লেখা থাকে কেউ আমাকে বাঁচাইতে, কিন্তু মরে যাব এই চিন্তা যদি সত্য কথা গোপন করি বিচার করবে কে? আর যদি সত্য কথা বলে যদি ঈমানকে তাজা করি আমাকে জান্নাত দান করবে কে? জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা সত্য কথা বলে মরতে চাই কি চাই না? যারা ইসলামের বিরোধী তারা আজকে মাজারে বোমাবাজি করছে। আমি দোয়া করি আল্লাহ পাক যারা এই সমস্ত গুলা করেন তাদেরকে যেন হেদায়েত নসিব করুন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আজকে বিদেশের মাটিতে মুসলমানদের লাঞ্ছিত অপমানিত কেন? আমি লন্ডন বিভিন্ন দেশে অনেকবার গিয়েছি, আসতে যাইতে কোনোদিন আমাকে চেক করেনি। এখন টুপি পর্যন্ত খুলতে হয়, পায়ের মোজা পর্যন্ত খুলতে হয়, কারণ শুধু বোমাবাজের আতঙ্কের কারণে মুসলমানদের মান সম্মান আজকে বিশ্বের জমিনে ধূলিসাৎ হচ্ছে। আল্লাহ পাক মুসলমানের ইজ্জত সম্মান যেন আন্তর্জাতিক পর্যায়ে যেন শ্রেষ্ঠভাবে কবুল করে জন্য আমিন, আরো জোরে বলেন আমিন। যারা বোমাবাজি বিশ্বাসী আল্লাহ পাক যেন তাদেরকে হেদায়েত নসিব করে। দুরূদ শরীফ পড়ুন, সালাতুন ইয়া दुआलम क्यों न हो कुर्बा उसी पर खुदा भी है रज़ा जुए मोहम्मद सलातुन कहाँ हो या रसूल अल्लाह, कहाँ हो मेरे आका मेरे मौला, कहाँ हो सलातुन या मदीना हमें को पहुंचा दे खुदाया, बहाऊंगा वहां सो का दरिया सलातुन जोरे जोरे গরিব নওয়াজ, আমি আল্লাহ তোমাকে কবুল করলাম কারণ তোমার উপর আমি খুশি, তোমার উপর রাজি। শুধু তুমি না, তোমার যে তরিকা সিস্তিয়া এটার উপর আমি রাজি, এবং কিয়ামত পর্যন্ত যারা তোমার পথে থাকবে আমি তাদের উপরও রাজি। সুবহানাল্লাহ। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাগিনা হযরত খাজা গরিব নওয়াজ আল্লাহ শুকরিয়া আদায় করে তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আল্লাহ আমি এতক্ষণ কাবাতে ছিলাম, এবার তোমার থেকে আমি ইজাজত কামনা করি, তুমি আমাকে বিদায় দাও, আমি একটু কাবার কাছে যাব। জোরে করে সুবহানাল্লাহ। এটা হচ্ছে কাবা, এখন আমি যাব কাবার কাবা। আজকে আমার রাসূল কি বলতেছেন, অনেক ভাইয়েরা আমাদের মতোই একজন সাধারণ মানুষ, এগুলো দুঃখ হচ্ছে, বড় কষ্ট লাগে। কোন কাফেররা যেভাবে বলেনি আমার রাসূল কাছে সেইভাবে বলা হচ্ছে। আল্লাহর ওয়ালি খাজা গরিব নওয়াজ এবার আল্লাহকে বলে, আল্লাহ এতক্ষণ পর্যন্ত আমি ছিলাম খানে কাবার মধ্যে, মক্কার মধ্যে, বাক্কার মধ্যে, কাবলার মধ্যে আমি এতক্ষণ ছিলাম। হে মাবুদ তোমার কাছে আমি ইজাজত কামনা করি, তুমি আমাকে এবার সুযোগ দাও, যাওয়ার ইজাজত দাও, আমি চলে যাব কাবার কাছে। আল্লাহ খানে কাবার থেকে গরিব নওয়াজ বিদায় নিচ্ছেন, কাঁদতে কাঁদতে তিনি মদিনার পথে রওনা হলেন। গরিব নওয়াজ নিজকে নিজে বললেন, হে মঈনুদ্দিন তুমি মদিনায় যাবে,
তুমি যদি পায়ে হেঁটে যাও তাহলে তোমার বেয়াদবি হতে পারে, কারণ যেই মদিনার পথে নূরের নবীর কদম মোবারক লেগেছে ওই পথে তোমার পা যদি লাগে তোমার বেয়াদবি হবে। নিজকে নিজেই বললেন তুমি এইভাবে হেঁটে যেতে পারবে না, রাসূল যেই পথে গিয়েছেন ওই পথে গড়াগড়ি করে করে তুমি নবীর কদমে পর্যন্ত চলে যেতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এটার নাম আদব, মুহাব্বত। খাজা গরিবে নামাজ মাটিতে শুয়ে পড়লেন, গড়াগড়ি খুঁড়ে খুঁড়ে এই মরুভূমির জায়গা আল্লাহ পাক আমাকে 13 বার মক্কা মদিনায় নিয়েছেন। যতবার আমি গিয়েছি মদিনার ডানে বামে রাস্তায় যতবার নজর করেছি, খোদা কি কসম ইয়া রাসূলুল্লাহ, মদিনায় যাওয়ার পথটা যেন, মাটিটা যেন, মরুভূমির বালু কলা যেন এখনো ইয়া রাসূলুল্লাহ বলে। যদি বলেন সুবহানাল্লাহ। আমরা ইয়া রাসূলুল্লাহ বলতে চাই কি চাই না? মদিনার পথে আমরা সফর করতে চাই কি চাই না? আল্লাহ নামাজের মধ্যে কাঁদেন। আপনারা জুমার দিন নামাজে মুনাজাতে ফরজ নামাজের দোয়া কবুল হয়। ফরজ নামাজে কেঁদে কেঁদে বলে আল্লাহ এই জুমা তুমি আমাকে দান করেছো, তোমার কাছে আর কিচ্ছু চাই না, এই জুমার দিন তোমার কাছে প্রার্থনা করলাম আমার এই খালি হাতে মক্কা মদিনায় যাওয়ার টিকিট দাও। আল্লাহ দেওয়ার ক্ষমতা আছে কিনা? আরো জোরে আছে কিনা? মুনাজাত দিলে এই ধরনের প্রার্থনা করা প্রয়োজন আছে কিনা? মক্কা মদিনা, মক্কা গেলে আল্লাহর ঘর, মদিনায় গেলে রাসূল পাকের রওজা মোবারক। আমার প্রিয় ভাই, খাজা গরিবে নামাজ গড়াগড়ি করে করে যাচ্ছেন কোথায়? মদিনা। মক্কা থেকে তিনি যাচ্ছেন কাবার শাহবাগ, মদিনা যাচ্ছেন। যেতে 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 তিনি মদিনাতুল মুনাওয়ারা শরীফে চলে গেলেন। আল্লাহু আকবার। মদিনা শরীফ তিনি গিয়ে সবুজ গম্বুজ তিনি দেখলেন, চোখের পানি ছেড়ে তিনবার সালাম দিচ্ছেন। আমার ভাইয়ারা বলুন আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুন্নি ভাইয়ারা, মনসুরাবাদের ভাইয়ারা, চট্টগ্রামের ভাইয়ারা, গভীর মনোযোগ। রাত 1টা বাজে, এই শাবান মাসে এইখানে বসে তুমি মদিনার নবীকে সালাম দিচ্ছ। আমার মদিনার নবী মদিনার থেকে বলে তুমি কি যুবক না তুমি ছেলে, তুমি কি বুড়া, তুমি কি নারী, তুমি কে আমি তোমাকে চিনি, তুমি আমাকে সালাম দিচ্ছ? নয় নয়, তোমাকে শুধু আমি চিনি না, আমি তোমার মার নাম জানি, তোমার বাবার নাম জানি, তোমার গ্রামের নাম জানি, কিভাবে বসেছ, কোন পোশাক গায়ে দিয়েছ, কোন মনে তুমি আমাকে সালাম দিচ্ছ, আমি তোমার সবকিছু জানি। শুধু তাই নয়, তুমি যদি ঈমানটা নিয়ে যদি মরো, আমার উপর যদি তুমি দুরূদ শরীফ পড়ো, আমি রাসূল খোদার কসম দিয়ে বলি তোমার পাড়াপড়শি তোমার নামাজে জানাজার মধ্যে আসার আগে আমি মদিনার থেকে যাইয়া তোমার জানাজার মধ্যে পর্যন্ত শরীক হইয়া যা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, যদি আমরা ইমানদার হই, মুনাফিক থেকে যদি মুক্ত হই, কাযযাব থেকে যদি মুক্ত হই, রাসূল প্রেমিক যদি হই, ওলি প্রেমিক যদি হই, কোরআন কারীমের তেলাওয়াতের বিশ্বাসী যদি হই, খোদা কি কসম, নবী বলে কোন পাবলিক সমাজের মানুষ তোমার নামাজে জানাজা আসার আগে আমি রাসূল তোমার জানাজায় থাকি। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল আমাদের জানাজায় আসুক, এটা আমরা চাই কিনা? প্রাণ ভরে মন ভরে মুহাব্বত আওয়াজ দিয়ে গভীর রজনীতে সবাই একটু নবীকে সালাম দেন। আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া শফিউল মুযনিবিন। আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন।
খাজা গরিবে নওয়াজ নবীজির দরবারে সালাতু সালাম দিলেন, সালাম পেশ করলেন। সালাম পেশ করে বর্তমান আমরা যে জালি মোবারক দেখি রাসূল পাকের রওজা মোবারকের চতুর্দিকে, এই যে জালি মোবারকগুলো আমরা দেখি, তখন জালি মোবারকগুলো ছিল না, সরাসরি আল্লাহর নবীর রওজা মোবারকের কাছে যাওয়া যেত। খাজা গরিবে নওয়াজ এতিমের মতো দাঁড়িয়ে নবীজির কদম মোবারকের কাছে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে নবীজির দিকে তিনি নজর করে করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বহু দূর থেকে আমি আসিয়াছি, আপনি কি আমাকে একটু মায়া করবেন না? আপনি কি আমাকে একটু কোলে নেবেন না? আপনি কি আমার গালে একটু চুমা দিবেন না? আমার কপালে একটু চুমা দিবেন না? আপনি কি আমাকে একটু জড়াই ধরবেন না? বা আমি কি আপনাকে জড়াই ধরতে পারবো না? ইয়া রাসূলুল্লাহ, সঞ্জির নামে এলাকার মধ্যে নামাজ পড়ে যখন আপনি নবীকে সালাম দিতাম, আপনি আমার সামনে উপস্থিত থাকতেন, আমি আপনাকে দেখতাম। আমি আস্তে আস্তে আপনার কদমের মধ্যে চলে আসলাম, মক্কায় গেলাম, মক্কা থেকে আপনার কাছে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আসার পরে কেন আপনি আমাকে দেখা দেন না? আপনি কেন আমাকে কোলে নেন না? নবীজি হঠাৎ করে ডাক দিয়ে বলে, করিবেন আমার সুলতান মঈনুদ্দিন, তুমি কি আমাকে চাও না মদিনার মাটি চাও? খাজা গরিবে নওয়াজ অগ্নি পরীক্ষার মধ্যে পড়ে গেলেন। নবীজি আমাকে বললো, আমি কি মদিনা চাই, মদিনার মাটি চাই না নবীকে চাই? এই কথা যখন প্রশ্ন আসলো, গরিবে নওয়াজ চোখে পানি মোবারক ছেড়ে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে চাই। আল্লাহর নবী রওজা মোবারক থেকে ডাক দিয়ে বলে, এ মঈনুদ্দিন শোনো, তুমি যদি আমি রসুলকে চাও, এখানে বিলম্ব করো না, হিন্দুস্তানে তুমি চলিয়া যাও। হিন্দুস্তানে যেখানে তুমি গিয়ে বসবে, এই মদিনার মাটিতে যতবার তুমি আমাকে না দেখবে, হিন্দুস্তান থেকে যতবার তুমি আমাকে স্মরণ করবে, স্মরণ করতে দেরি হবে, আমি রসুল তোমার সামনে হাজির হতে দেরি হবে না। বলে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। রাসূল পাক আমাদের কাছেও আছে কিনা? আবার বুঝে যায় আসেও নাই, জোরে বলেন আছে কিনা? থাকতে পারে কিনা? থাকার ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ যদি দিয়ে থাকেন আমাদের কোনো আপত্তি আছে কিনা? তুমি যদি আমাকে চাও, হিন্দুস্তান যাও, আর যদি গরিবে নওয়াজ বলে, হুজুর আমি আপনাকে চাই, তো তুমি যদি আমাকে চাও হিন্দুস্তান যাও। আল্লাহর নবী দস্ত মুবারক, ইয়াদ মুবারক, হাত মুবারক রওজা মুবারক থেকে বাইর করে দিলেন। খাজা গরিবে নওয়াজ রাসূল পাকের হাত মুবারকে চুমা দিলেন, সুবহানাল্লাহ, এবং এমন ভাবে একটা তাসবিহ দিয়ে দিলেন, তুমি চলে যাও হিন্দুস্তান। কিভাবে মদিনার থেকে হিন্দুস্তান আসবে, গোটা ম্যাপটা রাস্তাটা নবী রওজা মুবারক থেকে দেখাই দিলেন। আমার নবী দেখাই দেওয়ার ক্ষমতা আছে কিনা? অনেক পাবলিক, অনেক হুজুর এগুলো বিশ্বাস করতে চায় না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। খাজা গরিবে নওয়াজ, অনেক লম্বা চূড়া ঘটনা, আবু সুফিয়ানের লাইফ শেষ হয়ে যাবে, খাজা গরিবে নওয়াজের লাইফের কেরামত শেষ। এত খাজা গরিবে নওয়াজ হিন্দুস্তান তিনি আসলেন। যারা আজমির গিয়েছেন তারা তো দেখেছেন, চিল্লে খাজা গরিবে নওয়াজ একটা গর্ত রয়েছে, সেখানে তিনি ওজিফা করেছেন, মুরাকাবা করেছেন, অনেক জিকির আজকার করেছেন। খাজা গরিবে নওয়াজ সেখানে গেলেন, দেখেন যে কোনো জায়গায় ভালোর বিপরীত মন্দ আছে, আসলের বিরুদ্ধে নকল আছে, বেহেশতের বিরুদ্ধে দোজখ আছে, আর সুন্নির বিরুদ্ধে কি আছে? কি আছে একটু স্পষ্ট করে কোন সুন্নির বিরুদ্ধে কি আছে? ওহাবি কিরকম হালুয়ার মতো নাকি? যেখানে মুসা ইসলাম আছে সেখানে আরো জোরে বল, যেখানে মুসা আছে, যেখানে ইব্রাহিম ইসলাম আছে, নমরুদ আছে, হ্যাঁ, আর যেখানে বাবা শাহজালাল আছে, গোবিন্দ আছে, গৌর গোবিন্দ, গৌর গোবিন্দ নামটা বড় ডেঞ্জের মাত্র, বলতে ডাক্তার ধরিয়ে দেয় গৌর গোবিন্দ।
আর আমাদের কত সুন্নির নাম শাহজালাল। সুবহানাল্লাহ। কি জালাল? শাহজালাল। আর বিরিদি যে তার নাম কি? গৌর গোবিন্দ। গৌর গোবিন্দ মারাত্মক। এইভাবে খাজা গরিবে নওয়াজের আমল ও বিরিদি কি ছিলেন? ইসলাম ইতিহাস পড়েন না আপনারা? পিতৃরাজ, যদি বলেন কি রাজ? এটা বড় শয়তান। পিতৃরাজ বিশ্বাস করত মূর্তি, দেবতা, লাত, মান্না, উজ্জা, বড় বড় মূর্তি, যে সমস্ত খোদার 22টা 23টা হাত। যেহেতু তাদের হাতও বেশি, খোদার শক্তিও বেশি। নমরুদ একদিন বলছিলেন আমি নিজে খোদা। নাউজুবিল্লাহ বলবেন না? আপনাদের দোয়ায় আমি নমরুদের বাড়িতেও গেছি, ইব্রাহিম ইসলামের বাড়িতেও গেছি। ইব্রাহিম ইসলামের বাড়িতে জোহর আসর নামাজ পড়ার সুযোগ হয়েছে ফিলিস্তিনের মতো, এবং নমরুদের বাড়িতে প্রস্রাব করার সুযোগ হয়েছে। কার বাড়িতে কি করছি? ইচ্ছা মতো প্রস্রাব করা। টাইম ছিল বড় 6-7 মিনিট, সেখানে 10 মিনিটের মতো লাগে। তো সবাই বলো হুজুর কি আর আসবেন না, উঠবেন না? আমি তো পাইছি আর একটু উদ্বোধন করিনি। তত বলতে পারবো হাসরের মাদের আল্লাহ রে, নমরুদ যদিও বাঁচতে পারিনি, ইচ্ছা মতো প্রস্রাব করছি। আহা, ইব্রাহিম ইসলামের বাড়ি কত সুন্দর, উত্তপ্ত রৌদ্র। নমরুদের বাড়ি ধোয়ার মতো কালো, যদিও রৌদ্র, নিয়ামত নাই, রহমত নাই, নূর নেই। আর ইব্রাহিম ইসলামের বাড়িতে 20 অনেক ফিট নিচে পাহাড়ের গভীরতার মধ্যে, সেখানে গিয়ে দেখি নূরের মতো আলো। একটা ছোট্ট একটা বাটি দেখলাম, যে বাটি দ্বারা জিবরাইল আলাইহিস সালাম ইব্রাহিম ইসলামকে জান্নাত থেকে দুধ খাওয়াইতেন। আল্লাহু আকবার বলেন। সে বাটিটা এখন আছে, চেষ্টা করেছিলাম ধরার জন্য, পারিনি, জালে দিয়ে আছে। যেহেতু জান্নাতে যাওয়ার আগে বাটি তুললে এখানে বিরাট একটা কিছু আছে। ইব্রাহিম ইসলামের যুগে নমরুদ, মুসা ইসলামের যুগে ফেরাউন, আমার নবীজির যুগে আবু জেহেল। বলেন না? আমার নবীজির যুগে আবু জেহেল। আর হযরত খাজা গরিবে নওয়াজের যুগে হযরত খাজা গরিবে নওয়াজ। তিনি ইমানদার ছিলেন, নামাজি ছিলেন, আল্লাহ ওয়ালা ছিলেন, কোরআন ওয়ালা ছিলেন, হাদিস ওয়ালা ছিলেন, সুন্নতের উপর প্রতিষ্ঠিত ছিলেন, বড় একজন মুজাহিদ ছিলেন, দরবেশ ছিলেন, সুফি ছিলেন, কাতেব ছিলেন, দার্শনিক ছিলেন, বক্তা ছিলেন, স্পিকার ছিলেন, লেখক ছিলেন, ডাক্তার ছিলেন, বিচারক ছিলেন, সর্বগুণে গুণান্বিত ছিলেন। হযরত খাজা গরিবে নওয়াজ সুলতান হিন্দ ওই হিন্দুস্তান এসে যখন তিনি জিকির শুরু করলেন, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাবুদা ইল্লাল্লাহ, জোরে লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাবুদা ইল্লাল্লাহ। এবার জোরে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু। পিতৃরাজ আশ্চর্য হলেন যে এটা তো লাত মান্নার এলাকা, এখানে আল্লাহ বলবে, যদি কেউ আল্লাহ বলে তারা শেষ করবো, কঠোর করবো, শুলিতে দিব, ফাঁসির মধ্যে দেব। তার ভক্তদেরকে পাঠিয়ে দিলেন, দেখো তো দেখি এখানে আল্লাহর গন্ধ কেন পাওয়া যাচ্ছে। গিয়ে দেখেন বাবলি চুল, লম্বা, একজন ফকির মানুষ, দাড়ি খুব সুন্দর, এত সুন্দর চেহারা যেন সূর্যের লাইট জিকির করতেছে। তারা পিছন দিয়ে গিয়ে বললেন, হে মুসলিম দরবেশ, আল্লাহ কে আবার? আল্লাহ তো আমাদের সামনেই আছে। পিতৃরাজ, নাউজুবিল্লাহ কর। পিতৃরাজে পায়খানা করেনি, করে বলেন না? বলুন পিতৃরাজে পায়খানা করে, আল্লাহ তো পায়খানা নেই। ইনি কেমন খোদা, পায়খানাও করবে? পিতৃরাজ, হ্যাঁ দরবেশ, তোমার চেহারা সুন্দর, তোমার বসা সুন্দর,
তুমি কে জানি না, কোথা থেকে এসেছো জানি না, যদি ভাই বাঁচতে চাও চলে যাও, কারণ আমাদের মহারাজা পৃথ্বীরাজা বড় রাজা, সে যাকে ধরে তাকে মারে, তার মাঠ থেকে কেউ বাঁচতে পারে না। খাজা গরিব নওয়াজ জিকির করেন আর মুস্কি মুস্কি হাসেন, আর জিকিরের ভিতর দিয়ে জবাব দিচ্ছেন জমিন আল্লাহর, আমিও আল্লাহর, হুকুমও আল্লাহর, এই জমিনে থাকবো আল্লাহর হুকুমে, এখানে জিকির করতেছি আল্লাহর হুকুমে। এই দেশে বসে বসে কোটি 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 কুফরির বিরুদ্ধে লক্ষ লক্ষ মানুষকে কলমা পড়াই দেব আল্লাহর ইচ্ছায়। এই আল্লাহর বান্দারা, তোমরা আমার জিকির ডিস্টার্ব করো না। তোমরা কার হুকুমে এখানে এসেছো আমি জানি না, কিন্তু আমি তোমাদেরকে বলতে চাই, আমি গরিব নামাজ আমার হুকুমে আসিনি। এই দেখো, আমি একটা মোহাব্বতের মধ্যে এসেছি, আমার মোহাব্বতের নাম মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন কি? মদিনা। সবাই জোরে বলুন কি? সবাই জোরে জোরে বলুন, মনে বড় আশা ছিল যাব মদিনা। আওয়াজ দিয়ে বলুন না, মনে বড় আশা ছিল যাব মক্কাওয়ালা মদিনাওয়ালা, আমায় তুমি দেখা দাও, মক্কাওয়ালা মদিনাওয়ালা, আমায় তুমি দেখা দাও। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব। পিতৃরাজের সৈন্যরা সরব, এখানে আমি আমার ইচ্ছা আসেনি, আল্লাহ তাআলার হুকুমে আমি এখানে এসেছি। ওই পিতৃরাজকে বলে দাও তার হুমকি দুমকি আমার কান দিয়ে যাবে না, কারণ আমার কান এমন একটি কান যে কানে নবীজির আওয়াজ সর্বদা আমি শুনি। জোরে বলুন সুবহানাল্লাহ। কি রিপোর্ট দিলেন জানাব? এটা এমন একটা দরবেশ, কানে শুনে না। জোরে বলুন, কানে শুনে না, চোখেও দেখে না, অর্থাৎ চোখে তাদেরকে দেখে না, কানে তাদের কথা শোনে না, কিন্তু আল্লাহর কথা বলেন, নবীর কথা, কোরআনের কথা, কিন্তু বেঈমানদের কথা কেমন কেমন বুঝতেছো তোমরা? তার সাথে ফাইট করে ধরাধরি করে পারবো না, হ্যাঁ সেটা তো আপনার জন্য কিছুই না। আপনি যদি আপনার যা জাদুবিদ্যা রয়েছে এগুলো যদি ছেড়ে দেন, এইরকম দরবেশ কোথা আসবে এবং যাবে? তাহলে আমার যাওয়ার দরকার নাই, তোমাদের কিছু জাদু তোমরা ছাড়ো। তারা জাদুবিদ্যা দিয়ে ছাড়লেন। আগুনের কুণ্ডি খাজা গরিব নামাজের দিকে আসতেছে, আর আগুন এসে যত কাছে এসে তত তার স্পিড কমে যায়, নিভিয়ে যায়, যে মারে তাকে গিয়ে খায়। আবার এরপর দিনের হুজুর মারি আগুন সেই দিকে, কিন্তু আগুন চলে আসে আমাকে খাইতে, এটা কি? নিশ্চয় উনি কিছু জানেন। খাজা গরিব নামাজ ওই নামাজের মুসল্লা বসে তিনি কলমা শরীফ বেশি বেশি পড়া শুরু করলেন এবং চতুর্দিকে তিনি নজর দিলেন। খাজা গরিব নামাজ বলেন, খোদার কসম দিয়ে বললাম, বিপদ মুহূর্তে নবীকে পাওয়া যায়। আমি এমন বিপদের মধ্যে পড়লাম, ডানে জাদুবিদ্যা, বামে জাদুবিদ্যা, সামনে ডানে পিছু দিয়ে সর্বদিকে অত্যাচার শুরু হলো। আমি চোখটা বন্ধ করে দেখলাম মহানবী আমার চতুর্দিকে দাঁড়িয়ে আছে। ধরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমাদের নবী আছে কিনা? নবী আছে কিনা? তাও কখন? বিপদের সময়। জোরে বলুন, কোন সময়? যিনি বিপদে সাড়া দেয় তিনি হচ্ছেন মহান বন্ধু। আমাদের নবীর মতো আর বন্ধু নাই, আমাদের নবীর মতো আপনজন আর কেহ। এই জন্য আমার ভাইরা, বিপদ মুহূর্তে একটা জায়গা আছে, যে জায়গার নাম কবর। জোরে বলুন কি? সেখানে কেউ নেই, কেউ থাকবে না। নিজের ছেলে, যে ছেলেটিকে এত মানুষ করে বিদেশে পাঠিয়ে এত সুন্দর বিল্ডিং করে দিলেন,
ফাউন্ডেশন। সেই ছেলে ইমাম সাহেবকে বলবে, বাবা কেন্দে কেন্দে বলেন, এমন সন্তান বুঝলাম না, আমি না তোর বাবা এই বিল্ডিং এর মালিক, এই জমির মালিক, সবকিছুর মালিক, আজকে ছেলে হইয়া নিষ্ঠুর হয়ে খবর আমাকে তুমি তাড়াতাড়ি পাঠিয়ে দিচ্ছ। কবর এমন একটি জায়গা যেখানে তার স্বামীর জন্য স্ত্রী নাই, স্ত্রীর জন্য স্বামী নেই, ছেলের জন্য বাবা নেই, বাবার জন্য বা ছেলে নাই, কেউ কেউ জন্য নাই। নবীজি মদিনার থেকে ডাক দিয়ে বলে, এই মনসুরাবাদ, তোমরা যে মাহফিল করতেছ, এই মাহফিল তোমাদের মাহফিল, আমি তোমাদেরকে দেখতেছি, এই মাহফিল তোমাদের জন্য একটা নাজাতের ব্যবস্থা হচ্ছে। আগামী দিন দুপুরে যদি তুমি মরে যাও, ওই মাহফিলে তুমি আমার মহাব্বতে চোখের পানি পড়ে পড়ে দুরূদ শরীফ পড়েছিলে, উম্মত রে আমি রাসূল দাওয়া দিলাম, সাক্ষী দিলাম, মা তোর পর হবে, বাবা তোর পর হবে, ভাই ভাইয়ের জন্য পর হবে, বোন বোনের জন্য পর হবে, উস্তাদ তার ছাত্রের জন্য পর হবে, ছাত্র তার টিচারের জন্য পর হবে, মেম্বার যার ভোটার জন্য পর হয়ে যাবে, ভোটার তার কমিশনার জন্য পর হয়ে যাবে, ইমাম তার মুসল্লির পর হয়ে যাবে, মুসল্লি তার ইমামের পর হয়ে যাবে, প্রজা রাজার পর হয়ে যাবে, রাজা প্রজার পর হয়ে যাবে। উম্মত রে, ওই জায়গার নাম হচ্ছে কবর। আমি রাসূল খোদার কসম দিয়ে বললাম, ওই মনসুরাবাদ মাহফিলে তুমি বসে বসে রাত্রির ঘুম হারাম করে দিয়ে দুরূদ শরীফ পড়ার কারণে আমি রাসূল ওয়াদা দিলাম, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ বলে যখন তোমার লাশটা কবরে রাখবে, ওই তিনজন মানুষ তোমার লাশটা গ্রহণ করে মাটিতে রাখার আগে আমি মদিনার থেকে যাইয়া তোমাকে আমার কোলে স্থান দেব। জনে বলুন আমার কি ভাইরা, মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের এত বিপদের বন্ধু, তিনি আমাদের জন্য কবরে আছে কিনা? সবাই একটু মহব্বত মহব্বত জোরে জোরে বলুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর জোরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গোসল করাইয়া কাফন পড়াইয়া, বলেন গোসল করাইয়া কাফন পড়াইয়া রাখিবে যখন কবরে শোয়াইয়া, লয় কোলে গোলাম বলিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্ধকার কবরে যখন দিবে আমাকে, বলুন অন্ধকার কবরে যখন থাকিবেন নবীজি আমারি কবরে, লয় কোলে গোলাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। গভীর মনোযোগ, খাজা গরিবে নওয়াজ আল্লাহর উপর ভরসা করেন, নবীর উপর ভরসা করেন, নবীকে মুহাব্বত করে আল্লাহর ইবাদত পরিপূর্ণ করে তিনি আজমির শরীফ প্রতিষ্ঠিত হলেন, ইসলামের বুলুবালা করলেন। এমনকি তিনি যেই দিন ইন্তেকাল হলেন 90,10,000 মুসলমান তার নামাজে জানাজায় উপস্থিত হলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় লক্ষ? 10,000 ইমানদার তার নামাজে জানাজায় উপস্থিত হলেন। তাহলে খাজা গরিব নওয়াজ তোমার জন্য জগৎ পাগল, চট্টগ্রাম পাগল, মনসুরাবাদ পাগল, মনসুরাবাদের যুব সমাজ পাগল। খাজা গরিব নওয়াজ তোমার জন্য সবাই পাগল। কারণ কি? আমি নবীর পাগল ছিলাম, আল্লাহর পাগল ছিলাম, কোরআনুল কারীমের পাগল ছিলাম। এই জন্য আল্লাহ তাআলা আমার মরার পরও আমার দরবারকে জিন্দা করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা গরিবের আমাদের দরবারে এখনো মানুষ যায় কি যায় না? যাইলে নিয়ত পূরণ হয় কি হয় না? নিয়ত পূরণ করার মালিক কে? উসিলা হচ্ছেন বলেন খাজা গরিবে নওয়াজ। এবার আপনারা ওয়াজ করেন, আমার কয়েকটি প্রশ্নের জবাব দেন। খাজা গরিবে নওয়াজ তিনি কি বেনামাজি ছিলেন না নামাজি?
আরো জোরে বলেন কি? রোজদারি না বেরোজদারি? আমরা রোজদারি হতে চাই কিনা? নামাজি হতে চাই কিনা? কোরআন শরীফ পড়তে চাই কিনা? আজকে এই নতুন মনসুরাবাদ যুব সমাজ যারা মাহফিল করেছেন, মুরব্বীরা সহজে করেছেন, তাদের উপর খাজা গরিবে নামাজও খুশি হবেন, রাজি হবেন যদি আপনার নামাজি হন, রোজদারি হন, মা বাবার খেদমতগার হন। আল্লাহ পাক আমাদের সকলকে খাজা গরিবে নামাজের নীতিমালা গ্রহণ করে সত্যিকারের শ্রেষ্ঠ মুসলমান হওয়ার তৌফিক দান করুন। সবাই উচ্চ স্বরে বলুন আমিন।